মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মোস্ট প্রবাবলি 29শে মে। তো এখন নিচে রান্নাবান্না সব করে এসেছি। ওপরে ভাত বসিয়েছি, আটা মেখে রেখেছি, একটু পুরি করবো। মেয়েও খাবে, আমরাও খাবো টিফিনে। তো আটা সব মাখা কমপ্লিট। এখন ভাতটা হয়ে গেলে তারপর আমি স্নান করব। বৃহস্পতিবার যেহেতু, বৃহস্পতিবারের পুজো করব, পুজো করে এসে চা বসাবো। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হয়তো স্লাইডিং জানলা লাগাতে আসবে, কালকে জানলা রং টং সব কমপ্লিট হয়ে গেছে, আর এখনও ঘষা চলছে, রং এখনও স্টার্ট হয়নি। এই হচ্ছে আপডেট বাড়ির। তো দেখতে থাকো ব্লগটা। আর কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো? এখানে তো একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, বেশ সুদিং ওয়েদার। আজকে বিকেলে প্ল্যান আছে একটু বেরোনোর। জামাই ষষ্ঠীতে মায়ের শাড়িটাই শুধু বাকি রয়েছে, মায়ের শাড়িটা কিনবো। আর যেহেতু রথের দিন আমি পুজো করবো দোকানে, তো সেই জন্য ইচ্ছা আছে যে মেয়ের আছে, পুরী থেকে নিয়ে এসেছিলাম ওর টেফ্রক। তো সকালবেলা আর এমনি কী পরবে, আর এমনিও নতুন জামাই ষষ্ঠীর জন্য হয়েছে, আমারও হয়েছে, কিন্তু শাড়ি তো না। তো ইচ্ছা আছে একটা শাড়ি আর তোমাদের দাদাভাইয়ের একটা পাঞ্জাবি কেনার। তো যদি কিনি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চলো, এই দিকটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আটা তো মেখেই রেখেছিলাম বললাম, আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি। গ্যাসটা এবার আস্তে করে দিয়ে আমি স্নানে চলে যাবো। ভাত টাত কমপ্লিট হয়ে গেছে। চলো, স্নান টান করে এসে পুজো টুজো করে চা খেয়ে লুচি বেরবো। চাও হয়ে গেছে। পুজো টুজো করে চলে এসেছি, চুলটা ভেজে পরে শুকাবো। পুর বানিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে, আর এই যে পুরিতে ভরে নিচ্ছি, দিয়ে ভেজে রেডি করেই রাখবো। 9টা 10 বাজে, আমার সব হয়ে গেছে। এখন চা গরম করে চা খাই একটু বসে, তারপরে 10টার সময় টিফিন করবো। এই যে আর ওই কিছু আছে, একটার মধ্যে রাখলে চিপটে যাবে, তাই জন্য আলাদা আলাদা করে রেখেছি। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন বাজে 12টা 10। মেয়ে স্নান করতে গেল, আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে। ওই দোকানের গ্লোস অ্যান্ড বোর্ড করা দেওয়া ছিল, সেটা আজকে ডেলিভারি দেবে। টাকা পয়সা মেটাতে গেছে, ওরা ভ্যানে করে পাঠাবে। এইসব চলছে। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে তো একটু বেরোতে পারবো, দেখা যাক। আমার ভালো লাগছে না, গিয়ে একটু নিচে শোবো। আমার কোনো কাজকর্ম নেই, একটু শুয়ে রেস্ট নিই, পরে আবার দেখছি। লাঞ্চ তো হয়ে গেছে, কিন্তু ওপরে আবার ঘষতে এসছে, তাই জন্য বসে আছি। একেবারে চলে যাক, তারপরেই শোবো। এই যে আমার ফ্যানের একটা স্ট্যান্ড আছে, ওর মধ্যে একটা দাগ আছে, ওর মধ্যে আমি ফোনটাকে স্ট্যান্ড করে দিই। এত হাওয়া উপরে দিচ্ছে, তাও হচ্ছে না, ওখানেও চালাতে হচ্ছে। কোথায় আর যাবো, বৃষ্টির তো কমার নাম নেই। কোনো ভালো জোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাদে জামা কাপড় আছে সেগুলোও আনতে পারছি না, এমন অবস্থা। ভালো লাগছে না। এবার একটু কম, আবার এখন এতক্ষণ আস্তে আস্তে পড়ছিল, আমাকে দেখে নিয়ে আবার জোরে এলো, দেখাচ্ছে আমাকে। এত বৃষ্টি আর ভালো লাগছে না। বসেছিলাম ঘরে, দিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, তারপরে দেখে এগুলোও আস্তে আস্তে পরিষ্কার করবো। মেয়েকে পড়াতে আসবে একটু করে, ওকে পড়াতে আসুক। আটা মেখে রাখলাম, রাতে একটু রুটি করব, আর মেয়ে ওই পুরি খাবে, ওকে দুটো পুরি ভেজে দেবো, শুধুই খাবে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন চা খেলাম বসে। আজকে তো রং করতে আসার কথা, 9টা 15 বাজে, এখনও আসেনি। জামা কাপড় কেচে রেখেছি, ওকে বললাম একটু ছাদে দিয়ে আসতে। আমি ছাদে বালতি নিয়ে উঠবো না, তো সেই জন্য ওকে বললাম ছাদে একটু দিয়ে আসতে। তো এই হচ্ছে কথা। এখন বিছানাটা ভালো করে গোছাই, তারপরে ব্রেকফাস্ট করবো। রুটি আছে, কালকে রাতে করেছিলাম। মা আর আমি রুটি খাবো, তোমার দাদাভাই অত রুটি পছন্দ করে না, ও মুড়ি খাবে। তো এই হচ্ছে কথা। চলো, আবার পরে কথা হচ্ছে। ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম ফোনে, একটা এমার্জেন্সি কারণে, তো ওই জন্য সকালবেলা ব্লগ করা হয়নি। আজকে নিরামিষ, যেহেতু ডাল পোস্ত 2 রকমের ভাজা করেছি। মা বলছে ভাতগুলো একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি, অতটা ভাত তো আমি করি না, আমি অল্প অল্প করতে পারি, খুব বেশিটা আমি পারি না করতে, ওটাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আর তো একটা সপ্তাহ, কালকে আরেকটা হবে অপারেশন, তারপরে একটা সপ্তাহ। তো চলো, আবার পরে কথা হচ্ছে। ঠাকুরকে ডাকছি আজকে যেন আর বৃষ্টিটা না হয়। নিচে 1 কোট করে রং হয়ে গেছে, পরে দেখাবো। আমার রঙের গন্ধ না সহ্য হয় না, ভালো লাগে না।
বিকেলবেলা যখন বেরোবো তখন দেখাবো তোমাদের। উপরটা কাটতে হবে, এখানে একটা ডিজাইন হবে, সেই জন্য। কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, পরে দেখাচ্ছি, মানে আজকে না পরে দেখাচ্ছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য শুভরাত্রি।